আর এদিকে ভোটে হারতেই দুমুখ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। পিসির হাত ছেড়ে ফের বীরভূমের জেলা সভাপতির চেয়ারে বসলেন অনুব্রত মণ্ডল। তারপরই তার বোলপুরের দলীয় কার্যালয়ে ভুল বদল। পিসির ছবি থাকলেও নেই ভাইপোর ছবি। তবে কি ভাইপোর ওপর রাগ থেকেই শিবির বদল? প্রশ্ন করলেও উত্তর দেননি কেষ্ট মণ্ডল। আগেও তৃণমূলের সভাপতি ছিলাম, আবার সভাপতি সরিয়ে দিয়েছিল, কেউ সরিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জি ছাড়লো, কারণ মমতা ব্যানার্জি নিজেই জানেন বলতে এই অবস্থা। ওই তো বললাম, যখন আইপ্যাড নয় জঘন্য। কালীঘাটের নৌকো থেকে নেমে পড়েছে কেষ্ট মণ্ডল, যোগ দিয়েছে ঋত শিবিরে। বীরভূমের জেলা সভাপতির পদও ফিরে পেয়েছে, তবে সেই চেয়ারের টিকি কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে বাঁধা। পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। এটা হচ্ছে আমাদের জেলা সভাপতিদের তালিকা। আর চেয়ারে বসেই ভাইপোকে ছুঁড়ে ফেলতে কসুর করেনি কেষ্ট। বোলপুর পার্টি অফিসের দেওয়ালে জলজল করত পিসি ভাইপোর ছবি। শিবির বদলাতেই একেবারেই ভোল বদল। দেওয়াল থেকে বেমালুম গায়েব সেই সব ছবি। শুধু ছবি গায়েব হয়েছে তাই নয়, পিসিকে নেত্রী মানলেও ভাইপোকে নিয়ে প্রশ্ন এড়ায় কেষ্ট। মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আমার আছে, আমার কেন, যারা তৃণমূল আছে ঋতব্রত, মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আছে। ববিরও আছে, অরূপেরও আছে, অরূপ রায়েরও আছে, বালুরও আছে। অভিষেকের জন্য আমি কারোর নাম বলতে রাজি না। আইপ্যাককেও ধুয়ে দিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। ওই তো বললাম, যখন আইপ্যাক নয় জঘন্য প্যাক। 21-এ আমি আইপ্যাক নিই না, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি না। বীরভূমে মমতার বিশ্বস্ত সেনাপতি ছিল কেষ্ট। সেই বিশ্বস্ত সেনাপতির মুখেই এখন শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কি তখন ও তো খুব লড়াকু ছেলে। ও আজ নয়, কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকে নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। আমার জুনিয়র হতে পারে, কিন্তু কর্মপূর্ত ছেলে। ওর 5টা জেলার অবজারভার মমতা ব্যানার্জি এমনি করে নেই, কাজের দৌলতেই করেছিল। অনুব্রত জেল থেকে ছাড়া পাওয়ার পর ছবিটা বদলে যায়। জেলা সভাপতির পদ ফিরে পায়নি কেষ্ট। পরে জেলার কোর কমিটির আহ্বায়ক পদে বসলেও আগের গুরুত্ব ফিরে পায়নি সে। নেপথ্যে ভাইপো ঘনিষ্ঠ কাজল শেখের হাতযশ বলেই দাবি অনেকের। আগেও তৃণমূলের সভাপতি ছিলাম, আবার সভাপতি। ধন্যবাদ জানাই। সরিয়ে দিয়েছিল, কেউ সরিয়ে দিয়েছিল। সেই কেষ্ট কাজল এখন একই নৌকোয় সওয়ার। কে খাকে নৌকো থেকে ধাক্কা দেবে সেটা নিয়ে অবশ্য মাথা ঘামাতে নারাজ বিজেপি। টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন কে কোন এমপি এমএলএ কোন পার্টি কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। বীরভূমের কাজল কেষ্টর সাপে নেউলে সম্পর্কের কথা সর্বজন বিদিত। ক্ষমতা যেতেই দুজনেই এবার একই নৌকোয় সওয়ার। আর কালীঘাটে আরও একা পিসি ভাইপো। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।